বাজারে তো সব থেকে বলি কথা বাজার চাপাডাঙ্গা মার্কেট শেষ হয়ে গেছে কারণ লোকজন নেই, ভিড় ভাট্টা নেই। 2-3টে বাস স্ট্যান্ড, তাই তো নাকি রে? 2-3টি বাস স্ট্যান্ড তো। তাহলে কীরকম ব্রিজটা বানিয়েছে, একটা বাস স্ট্যান্ড ওইদিকে, একটা বাস স্ট্যান্ড সোজা, আর তোমরা যারা নিচে দিয়ে হেঁটে হেঁটে এলে তবে এইটা পাবে, ঠিক আছে? এটা হচ্ছে হেঁটে আসার বাস স্ট্যান্ড। সম্মান দিলে সে যখন সম্মান রাখতে পারছে না, সে যখন তোমাকে পেয়ে বসছে, সে যখন আরও বেশি বাড়াবাড়ি, তার যতটুকু বলার নয় তার যখন এখতিয়ারের বাইরে চলে যাবে, তখন অবশ্যই তোমাকে কিছু বলতে হবে। আমি খালি এটাই বলবো, তো আমি বলবো না আমার সঙ্গে কার কী হয়েছে, তো আমিও সেটাই পড়েছি। তো চলো এরপর আমি যাব চাপাডাঙ্গা। আর বন্ধুরা সত্যিই তাই, কেউ যখন কিছু তোমাকে বলবে, মানে বিনা কারণে শুধুই তোমাকে এ করার জন্য যখন বলবে, সে হয়তো পরে বলবে আমি ইয়ার্কি করে বলছিলাম, কিন্তু সেখানে চুপ করে থাকলে হবে না, তোমাকে ফাইট ব্যাক করতে হবে। আর এখন দেখো আমি যাওয়ার সময় দেখো রাস্তার ধারে ধারে কত সুন্দর ফুল গাছ হয়ে আছে, হ্যাঁ। আর একটুখানি আগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে যে এইখানে মৌমাছির যে বাসা, এইখানে মধু তৈরি হয়। কত এইখানে বাক্সের ভিতরে দেখো এইখানে হচ্ছে মধু তৈরি হয়। তো এইটার আমি একটা ভিডিও বানাবো। তো চলো চাপাডাঙ্গায় গিয়ে আগে ওষুধটা দেওয়া। এখন বন্ধুরা আমি চাপাডাঙ্গায় ওষুধ দিতে এসেছিলাম, আর চাপাডাঙ্গায় ওষুধ দেওয়া হয়ে গেছে। আর এখন আমি আছি চাপাডাঙ্গা নদীর ধারে। এই দেখো, এটা হচ্ছে চাপাডাঙ্গার নদী। আমি চাপাডাঙ্গার এই ব্রিজটাকে পাশ থেকে একবারও দেখিনি যে চাপাডাঙ্গার ব্রিজটা কেমন দেখতে লাগে। এটা হচ্ছে চাপাডাঙ্গার ব্রিজ। আমরা হরিণখোলার ব্রিজ দেখেছি, কালীপুরের ব্রিজটা দেখেছি, কিন্তু এইরকমভাবে চাপাডাঙ্গার ব্রিজটা এই ফার্স্ট। চাপাডাঙ্গার ব্রিজের সাইডে এসে হচ্ছে দামোদর নদী, আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ। আর মুন্ডেশ্বরী আর দামোদর যে জায়গাটা থেকে ভাগ হয়েছে সেটা হচ্ছে বেগর মুখ, যেটা আমি এর আগের ভিডিওতে দেখেছি। একটা চলে যাচ্ছে ডান দিক দিয়ে চলে যাচ্ছে মুন্ডেশ্বরী, আর বাম দিকের নদীটা হচ্ছে এই দামোদর, যেটা তোমরা এখন দেখছো চাপাডাঙ্গার নদী। এটা আসলে দামোদর নদী। আর এইখানে গোটা চাপাডাঙ্গার নোংরা আবর্জনা এইখানে ফেলে মনে হয়। এইখানে চুল, এইগুলো সেলুনের চুল। তো চলো এইখান থেকে এবার বেরিয়ে যাই। সারাদিন ধরো কিছু খাওয়াও হয় না। এই দিক দিয়ে ধরো মায়াপুর, কাবলে, মুটোডাঙ্গা, তারপরে হচ্ছে তিলকচর, খেলার, জিয়াদপুর, চিলাডেঙ্গি, হরিণখোলা হলো। তারপর এখন আমি চলে এসেছি চাপাডাঙ্গা। এখন আমার ভাতও খাওয়া হলো, একটুখানি চা খাই। তো এটা হচ্ছে একদম চাপাডাঙ্গার যে একদম বাস স্ট্যান্ড বলতে এইখানে দুটো বাস স্ট্যান্ড আছে। একটা হচ্ছে তারকেশ্বরের দিকে যেতে এই ওভারব্রিজ দিয়ে হয়ে এমন ব্রিজ বানিয়েছে, বাস স্ট্যান্ড একটা ওই দিকে হয়ে গেছে, একটা এই দিকে হয়ে গেছে, ঠিক আছে? এখানে 2-3টে বাস স্ট্যান্ড, তাই তো নাকি রে? 2-3টি বাস স্ট্যান্ড তো। তাহলে কীরকম ব্রিজটা বানিয়েছে, একটা বাস স্ট্যান্ড ওইদিকে, একটা বাস স্ট্যান্ড সোজা, আর তোমরা যারা নিচে দিয়ে হেঁটে হেঁটে এলে তবে এইটা পাবে, ঠিক আছে? এটা হচ্ছে হেঁটে আসার বাস স্ট্যান্ড। তো চা দাও তো একটা চা। এখন গরম কেমন গো দাদা? গরম তো ভালোই, গরম ভালোই আছে নাকি? কাল থেকে বলছে তো নিম্নচাপ আছে। হ্যাঁ, নিম্নচাপে ঠান্ডা করে দেবে, আরো প্রকৃতি দেখা যাক আচ্ছা কি হয়। আর বাজারে লোকজন এখন বাজারে তো সব থেকে বলি কথা বাজার চাপাডাঙ্গা মার্কেট শেষ হয়ে গেছে কারণ লোকজন নেই, ভিড় ভাট্টা নেই। আর এই ব্রিজটা হওয়ার কারণেই তো, কারণ ব্রিজটা হয়েছে যেহেতু, ব্রিজের কোনো সিঁড়ি নেই, বলেছিল নদীর দিকটা হওয়ার কথা, হয়নি। ব্রিজটা এমনভাবে বানিয়েছে যে ব্রিজটা এইখানেই যে বাস স্ট্যান্ড, বাস দাঁড়াবে সেই রকমও বানায় না, একদম বানিয়েছে একদম ওইদিকে বাস দাঁড়াচ্ছে। তো দেখো বন্ধুরা, আমাদের যেমন প্রবলেম হয় এইখানে দোকানদারেরও প্রবলেম হচ্ছে। চাপাডাঙ্গার যে ব্রিজ আছে এইখান দিয়ে সিঁড়ি হওয়ার কথা ছিল, মানে উপর থেকে মানুষজন যেন এইখানে নেমে মেন বাজারে আসতে পারে। তো 1 নম্বর সিঁড়ি তো হয়ই না, আর দ্বিতীয়ত ওই যে অনেক দূরে দেখতে পাচ্ছ তারকেশ্বরের দিকে যে রাস্তাটা যাচ্ছে, কতটা দূরে ওই যেখানে ব্রিজটা শেষ হচ্ছে সেইখানে বাস দাঁড়ায়। তাহলে তারকেশ্বরের থেকে এই আরামবাগের থেকে যে বাসগুলো আসছে এইখানে কিন্তু দাঁড়াচ্ছে না, ওই সেইগুলো ব্রিজ দিয়ে একদম চলে যাচ্ছে ওই পার। সে ব্যাপার। এখন হচ্ছে গরম, যেটা আমি বলছি প্রত্যেকটা ভিডিওতেই আমার, এখন গরম কিন্তু বিরাট। গরমের জন্য আমাদেরও মার্কেট যেমন একদম পুরো ডাউন খেয়ে গেছে। আমি যে মাল ডেলিভারি করি আমারও মাল ডেলিভারি কম হয়ে গেছে। আর এমনি চায়ের দোকান বলো বা মিষ্টির দোকান বলো, সব দিক থেকেই পুরো একদম মার্কেট ডাউন। এইটা যাচ্ছে তারকেশ্বর থেকে জাঙ্গিপাড়া, এই টেকারগুলো যাচ্ছে এই জাঙ্গিপাড়া, এটা হচ্ছে জাঙ্গিপাড়া যাওয়ার রাস্তা। তো চলো বন্ধুরা, এরপর আমি বাড়ি যাব। বাড়িতে গিয়ে চান টান করবো, খাওয়া দাওয়া করবো, সারাদিন খাওয়া হয় না। তো আমি এরকম সারাদিন মাল ডেলিভারি করি। আর যারা আমার চ্যানেলে নতুন আছে আমার চ্যানেলটাকে ফলো করো, এরকম ভিডিও তোমরা দেখতে পাবে। প্রায় আমি প্রত্যেক দিন 80 কিলোমিটার ঘুরি। তো 80 কিলোমিটারের মধ্যে যা আমার ক্যামেরার সামনে যা ঘটবে আমি সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো ডেলি। তো চলো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি।